Hello everyone, welcome to my YouTube channel Talkbook with Orpita Das. এবার খুলবে কথার ফাঁস। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায়শই অবহেলা করি। কি বলুন তো? অবশ্যই বলবো। আজ আমরা যে বিষয় নিয়ে চর্চা করব সেটা হচ্ছে তরুণদের হঠাৎ প্রেম, একতরফা ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে জন্ম নেওয়া তাদের কিছু ভুল সিদ্ধান্ত। যে আমার ভিডিওটা দেখছো, তুমি যদি একজন টিনেজার হও, এই ভিডিওটা শুধু তোমার জন্য। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, কতটা গভীর হতে পারে একটা ইমোশনাল ভুল, কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সাময়িক মোহ? এখনকার অনেক কিশোর কিশোরীরাই প্রেম আর ভালোবাসার মধ্যে তফাৎ তাই বোঝে না। একটা লাইক, একটা টেক্সট, একটা গুড নাইট মেসেজ, এদেরকে ধরে নিচ্ছে তারা ভালোবাসা। আসলে কি সেটা ভালোবাসা? চলুন জেনে নিই। কিন্তু জানেন কি, এই মোহই কখনো কখনো ঠেলে দিচ্ছে তাদের এক অন্ধকারে, যে অন্ধকার থেকে তাদের আর কখনো ফেরা হয় না। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা অনেকেরই নজরে পড়েছে। তার মধ্যে কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেকেই শুনেছি প্রায়শই কেউ আত্মহত্যা করছে কারণ সে প্রেমে প্রতারিত হয়েছে। কেউ বা নিখোঁজ, পরে জানা গেছে তাকে পাচার করে দেওয়া হয়েছে। আর কারোর জীবনে নেমে এসছে চিরস্থায়ী দুঃস্বপ্ন। এই ভিডিও বানাতে গিয়ে আমি অনেক ঘটনা পড়েছি, যেখানে মায়ের চোখে শুধুই কান্না আর বাবার চোখে একটাই প্রশ্ন, আমার মেয়েটা কোথায়? কিন্তু আর ছেলেটার বন্ধুরা এটা বোঝে না কেন তার বন্ধু আর ফিরে এলো না। সো আজকের পর্বে আমরা কথা বলবো যে কিশোর কিশোরীরা কিভাবে মোহে জড়িয়ে পড়ছে, কাদের দ্বারা এরা সহজে প্রভাবিত হচ্ছে, কেনই বা তারা এই মুহূর্তকেই সব কিছু মনে করছে, আর কিভাবে অপরাধীরা এই দুর্বলতাকে কাজে সহজে লাগাতে পারছে। চলুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি ধাপে ধাপে। সমস্ত কিছু আপনাদের বলবো আমি খোলসা করে, যাতে আপনি এই ট্র্যাকে পড়ার থেকে বাঁচতে পারেন আর আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি। চলুন জেনে নেওয়া যাক। চলুন প্রথমেই কথা বলবো মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে। আজ আমাদের এই নিত্যদিনের সোশ্যাল মিডিয়া একটা বন্ধু হয়ে গেছে, যেটা ছাড়া আমরা চলাটা একটু অসম্ভব মনে হয় না? কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মোবাইল ফোনে আমাদের অনেক ভালো এবং ক্ষতি দুটোই হচ্ছে। আজকাল ছেলে মেয়েদের খুব কম বয়স থেকেই মোবাইল ফোনটা দেওয়া হয়, কারণ কোভিডের পর অনলাইন পড়াশোনার চলটা শুরু হয়ে যায়, যেখানে আমরা কিছু প্যারেন্টস যদি চাইও যে ফোন দেবো না, কিন্তু সেখানে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের সেইটুকু সময়ও তাদের ফোন দিতে হচ্ছে। আর এই ফোন থেকেই তারা যত ভালো কিছু শিখছে, শিখছে কিছু খারাপ কিছু। মানে ধরুন, তারা যতটা না করছে ফোনের ভালো ব্যবহার, তার থেকেও বেশি করছে ফোনের অপব্যবহার। কিভাবে বলুন তো? ধরুন আমাদের কাছে একটি ফোন আছে, ফোনে নানান রকম অ্যাপসও আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এখন সবাই অ্যাক্টিভ।
বন্ধু নতুন করতে কার না ভালো লাগে? হ্যাঁ, নতুন বন্ধু পাতাতে সবার ভালো লাগে। কিন্তু এই নতুন বন্ধু পাতাতে পাতাতে কখনো কি এমন হয়েছে বা হচ্ছে, এটা আমরা দেখছি, ধরুন আমি একটা নতুন ফ্রেন্ড বানালাম, বন্ধুত্ব হলো, এবার তার সাথে কথা বলতে 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 একটা ভালো লাগা তৈরি হলো, সেটা দুতরফেরই। আর সেই ভালো লাগা একটু বাড়তে 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 ভালোবাসায় পরিণত হচ্ছে, এবং সেখান থেকে দু তরফ থেকে একটা মোহ জন্ম নিচ্ছে, অ্যাট্রাকশন। আবার ধরুন অন্যদিকে দেখা গেলে কিছু ছেলে মেয়ে একসাথে টিউশন পড়তে যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। এবার এই টিউশন পড়তে যাওয়ায় এই বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কারো বেস্ট ফ্রেন্ড, কেউ কারোর ক্লোজ ফ্রেন্ড। এই বন্ধুত্ব থেকেই আস্তে ধীরে কারোর সাথে একটু ক্লোজ হতে 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 মনে হয় না একটা ভালো লাগা তৈরি হচ্ছে। সেম ভালো লাগা, দেন ভালোবাসা। আবার ধরুন কোনো আপনাদের একটা কমন ফ্রেন্ড, এ তরফেরও এ তরফে, দুদিকের একটা কমন ফ্রেন্ড। সেই কমন ফ্রেন্ডের সুবিধার্থে অনেক সম্পর্কই তো জন্ম নিয়েছে আজকের দিনে, এটা আমরা দেখেই আসছি, আর এটাতে ভুলও নেই কোথাও। এই কমন ফ্রেন্ডের থ্রু থেকে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুব মিষ্টি একটা ভাব দেয়। সেখানেও একই ভালো লাগা, ভালোবাসা আর মোহ। একদিকেরটা তো আপনাদের বললাম, ঠিক অপর দিক আরেকটা গল্প বলি। দুদিকের ভালো লাগা, ভালোবাসা মানছি মিষ্টি, কিন্তু কখনো ভেবে দেখেছেন এক তরফের ভালো লাগা মানে যেটা আমরা চলতি কথায় বলে থাকি একতরফা ভালোবাসা? ধরুন একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তাদের মধ্যে ঠিক একজন নিজের মতো করে একটা দুনিয়া তাকে নিয়ে বানিয়ে ফেলেছে, অনেক কিছু ভেবে ফেলেছে, তার একটা নিজের একটা টান তার প্রতি সে বুঝতে পারছে, কিন্তু অপর দিকে সে ফিলিংসটা নেই, কিন্তু সে হয়তো জানেও না। এইসব সম্পর্কগুলো পরবর্তীকালে খুব ভয়ঙ্কর একটা রূপ নেয়। এগুলোকে আমরা চলতি কথায় কি বলি জানেন? টিনেজের ইনফ্যাচুয়েশন। এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই সহমত হব। এই অল্প বয়সে যে ভালো লাগাগুলো, একতরফা ভালো লাগাগুলো যেগুলো তৈরি হয়, এগুলোকে আমরা অনেকেই ইনফ্যাচুয়েশন বলে থাকি। এর পরের পয়েন্টটা কি ছিল আপনাদের মনে আছে? আমি একটু হাইলাইট করে দিই। এরা কাদের দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয়? এখন এটা নিয়েই কথা বলবো। এদের যারা সকালবেলা গুড মর্নিং, রাতের বেলা গুড নাইট, আর দিনে রাতে প্রচুর পরিমাণে খোঁজ নেয়, বাবা মায়ের মতো শাসনও করে, বন্ধু বান্ধবকে বলে দিয়েছে ওই যে ওই জনের সাথে আমি সম্পর্কে আছি। মেয়েটা ভাবে ছেলেটা কতটা ভালো, আমার কত খোঁজ নেয়, বাবা মার মতো শাসনও করে, বন্ধু বান্ধবকে বলে দিয়েছে ওই যে ওই জনের সাথেই আমি সম্পর্কে আছি। একবার ভেবে বলুন তো, এই কটা জিনিস দিয়ে কি বিচার করা যায় যে একটা ছেলে কতটা লয়াল বা কতটা ভালো? একদম না। এই ছোট্ট ছোট্ট বয়সে কেউ যদি বারবার খোঁজ নেয়, ঘুরতে নিয়ে যায়,
চ্যাটিং তো চলেই, বাইরে খাওয়াতে নিয়ে যায়, এই কদিন পর পরই একটু দেখাও করতে যায়। তাদেরকেই তারা সব কিছু মনে করে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যখন তারা এই ব্যাপারটাকে সবকিছু মনে করে নিচ্ছে, তখন সবার প্রথমে দুটো কাজ হচ্ছে। প্রত্যেক বাড়ির একই কাহিনী। প্রথম, চলে আসছে পড়াশোনার প্রতি অভক্তি। কি পড়াশোনা, কি খায় না মাথায় দেয়, আমারও জানা নেই। আর দ্বিতীয়, বাবা মায়ের প্রতি অসম্মান। তখন তারা যাই বলুক না কেন, সেটা ভালোর জন্য হোক বা খারাপ, তাদের কাছে বাবা মায়ের কথা মানেই একটা বিগ ক্রস, ভুল। আর তারা যেটা ভাবছে, তার ব্রেনে যেটা চলছে বা তারা যেটা ভেবে নিয়েছে, সেটাই ঠিক। পরবর্তীকালে কিছু কিছু মেয়েরা বাড়ি ছেড়ে দেয়, পালিয়ে যায়, পড়াশোনা তো বন্ধ হয়েই যায়। কিছু কিছু মেয়েদের আর হদিশ মেলে না। আর সেই মুহূর্তকেই যখন যেসব ছেলেরা তাদের সাথে কুমতলবে জড়িয়েছিল, কিছু কিছু ছেলেরা বিয়ে করে ফেলে, সো সিম্পল। আর কিছু কিছু ক্ষেত্রে মেয়েগুলোর আর হদিশ মেলে না। কি আজব এই সমাজ। আর যখন হদিশ মেলে, কোথায় মেলে বলুন তো? মেয়েটিকে রেপ করে ফেলে দিয়ে গেছে জঙ্গলে, রাস্তার ধারে কিংবা কোনো জলে, সেই অমানুষের দল। আর অন্যদিকে দেখা গেলে কিছু কিছু মেয়েদের পাচার করে দেওয়া হয়। আর যেসব মেয়েরা সেই দুটো জায়গা থেকেও বেঁচে যায়, তাদের বেঁচে দেওয়া হয় পতিতালয়। আমি বলবো, বোনেরা একটু থামো, ভাবো, যাকে তুমি সবকিছু মনে করছো, সেও কি তোমায় তাই মনে করছে, নাকি তার মনে চলছে তোমাকে নিয়ে অন্য কোনো ভাবনা? প্রথমে তাকে চেনো, জানো, বোঝো, তার আগে এই সম্পর্কটার কোনো নাম দিও না। কারণ তুমি হয়তো ভালোবেসে নিজের সবটুকু তার প্রতি বিলিয়ে দেবে। তারপর যখন তার তোমার প্রতি এই যে টান ছিটকে বেরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন তার কাছে তুমি একটা মজা হয়ে যেতে পারবে। কারণ এই কথাগুলো বলছি আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা। আমার কিছু বান্ধবী বা বোনেদের দেখেছি সম্পর্কের প্রথম প্রচুর মিষ্টতা, দুদিকে খুব মিষ্টতা। যত দিন যাচ্ছে তারা নিজেদের সবটা তাকে বিলিয়ে দিয়েছে। তারপরে কি হবে বলুন? তারপরে যেটা হয়, ইগনোর। আর শেষ পর্যায়ে ব্রেকআপ। কথাটা কেমন লাগবে না? কথাটা এমনই, খুব সোজাভাবে বললে তিনটে স্টেপ। কারণ একটা মেয়ের থেকে একটা ছেলের যা যা চাওয়া পাওয়া থাকে, এখনকার জেনারেশনের থেকে ছেলেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর এই যে পেয়ে যায়,
এই পেয়ে যাওয়ার ফলে যখন তার সবকিছু পাওয়াই হয়ে গেল, তোমার মধ্যে কি এমন আর মধ্যে থাকে, তখন তো ইগনোর করবেই বাবা। কারণ তোমায় না ইগনোর করলে আরেকটা আসবে কোথা থেকে। মোটামুটি মুদ্রা যে কথাটা আসে সেটা হচ্ছে, এই যে সম্পর্কের গতিটা চলতে থাকে, এতে প্রথমে সম্পর্ক, তারপরে চাওয়া পাওয়া, তারপরে ইগনোর, তারপরে ব্রেক। এই রাউন্ড সার্কেলটার মধ্যে যদি তুমি কাউকে সত্যি খুব ভালোবেসে এবং তুমি চাইছো তাকে সারা জীবন নিজের কাছে আগলে রাখো, আমার কাছে একটা টিপস আছে, বলো তো কি? আর যাই হোক, সম্পর্ক যেমন চলছে চলুক ভাই, আমার বেশি মাথা ব্যথা নেই। সম্পর্ক চলাকালীন এই যে তোমার ভগবানের দেওয়া দেহটা, শুধু এটা ছুঁতে দিও না। কারণ যখন একটা সম্পর্ক অনেকদিন চলতে 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 ছেলেটার তোমার প্রতি চাওয়া পাওয়া সৃষ্টি হবে এবং তুমি নিজেকে সেই জায়গা থেকে বিরত রাখবে, তখন ফুটে উঠবে তার নিজের চরিত্র, সে কতটা পবিত্র। তখনই না হয় বুঝে নিও এ আমার জন্য কতটা ভালো। আমার এই চ্যানেলটা শুধু কথা বলার জন্য, এই চ্যানেলটা একটা মুভমেন্ট, একটা চেতনা, যে চাইছে তোমাকে, তোমার জীবনটাকে রাঙিয়ে দিতে এবং তোমার ভবিষ্যতের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করতে, যাতে তুমি এইরকম কোনো ফাঁদে নিজের পাটা দিয়ে জীবনটা নষ্ট না করে ফেলো। আমরা কথা বলব, আমরা শিখব, আমরা বাঁচব সঠিক। লেটস break the silence, let's take the meat and let's embrace life. আমি আছি তো তোমাদের সাথে। টকবক উইথ অর্পিতা দাস এবার খুলবে কথার ফাঁস। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ আমরা একসাথে গড়ব এমন এক সমাজ যেখানে আর কেউ হারিয়ে যাবে না। আর যদি থেকে থাকে তোমার মনে কিছু প্রশ্ন যেটার পাচ্ছ না কোনো উত্তর বা তুমি কাউকে শেয়ার করতে পারছো না, তাহলে তুমি নির্দ্বিধায় করতে পারো আমাকে কমেন্ট, আর না হয় তুমি আমাকে মেল করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে। তোমার সেই কথার উত্তর দেব আমি। আমি আছি, তুমি আছো, আমরা আছি। কথা তো বলতেই হবে। দেখা হচ্ছে আবারও একটি নতুন সত্য, আবারও একটি নতুন উপলব্ধি নিয়ে। টকবক উইথ অর্পিতা দাস এবার খুলবে কথার ফাঁস। ধন্যবাদ।